গুড মর্নিং বন্ধুরা, আমরা আজকে একটা ট্যুরের উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো সকালবেলা 6টার সময় আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। তো এই আমি আর আমার মিসেস, আমরা এখন চলেছি বাস স্ট্যান্ডে। তো এরপর দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে 7:30টার সময় আমাদের বাস ছাড়বে, দীঘার উদ্দেশ্যে আমরা রওনা হব। আমাদের দীঘা যাওয়ার বাস এসে গেছে। তো আমাদের সব এমপ্লয়িরা বাসে উঠে গেছে। এবার আমরা এখান থেকে রওনা হব দীঘার উদ্দেশ্যে। আমাদের যাত্রা শুরু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন বাস চলছে। যাদবপুর হয়ে আমরা হুগলি ব্রিজ হয়ে আমরা মেন হাইওয়েতে উঠবো। আমাদের এই পুরো ট্যুরটা স্পন্সর করেছে শ্রদ্ধাঞ্জলি ট্যুর অ্যান্ড ট্রাভেলস। আমি ওনাদের ডিটেলসটা দিয়ে দিলাম, আপনারা ওনাদের সাথে কন্ট্যাক্ট করে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় বা ইন্ডিয়ার বাইরে আপনারা ট্যুর অ্যান্ড ট্রাভেল করতে পারেন। বাস থেমেছে আজাদিন ধাবার সামনে। আমরা এখানে নামবো এবং এখান থেকে ব্রেকফাস্ট করে আবার জার্নি শুরু করব। এই হচ্ছে আজাদিন ধাবা। তো আমরা এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আবার আমাদের জার্নি শুরু হবে দীঘার উদ্দেশ্যে। এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট, ব্রেড অমলেট আর সাথে ছিল চা, মিল্ক টি আর কি। তো সেটা আসতে একটু লেট করেছে। ব্রেকফাস্ট কমপ্লিট। এবার সবাই বাসে ওঠার জন্য রেডি। আবার আমাদের যাত্রা শুরু হবে দীঘার উদ্দেশ্যে।
ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশন দীঘা পৌঁছে গেছি। সবাই এখন বাস থেকে নামছে। আর এই হচ্ছে আমাদের হোটেল, যেখানে আমরা স্টে করব। হোটেলের ডিটেলসটা আমি এখানে দিয়ে দিলাম, আপনারা এখানে এই নাম্বারে কল করে বুক করতে পারেন। বিভিন্ন জায়গায় এদের হোটেল আছে। এটা হচ্ছে আমাদের হোটেলের বাইরের ভিউ, আপনারা দেখতে পাচ্ছেন। এটা আমাদের রুম নাম্বার। তো চলুন রুম টোর করে আপনাদের দেখাই। এই রুমে ঢুকলাম, ঢুকেই ডান দিকে দুটো চেয়ার আছে, একটা টেবিল, একটা ওয়ার্ড্রপ টাইপের আছে। এখানে জলের বোতল রাখা আছে, নিচে একটা ছোট্ট ফ্রিজ, এটা মিনি ফ্রিজ, জল গরম করার ব্যবস্থা আছে। এটা বেড, দুজন এই বেডে আরামসে শুতে পারবে। এখানে একটা টিভি আছে, এই আমাদের লাগেজ ট্রলি, এখানে একটা আয়না আছে। তারপর এটা আমরা চলে যাচ্ছি ওয়াশরুম। ওয়াশরুমটাও খুব সুন্দর, একটা বেসিন আছে, একটা কুমোট আছে, সোপ আছে, এখানে শাওয়ার, খুব সুন্দর ব্যবস্থা। এখানে একটা হেয়ার ড্রায়ার আছে, এখানে হ্যান্ড ক্লিনার। চলুন, এখানে একটা ব্যালকনি আছে, ওই ব্যালকনিতে আমরা যাই। আমরা এখন ব্যালকনিতে যাচ্ছি। ব্যালকনিটা এই সাইডে, বাহ খুব সুন্দর ব্যালকনিটা। এখানে দুজন বসতে পারবে, তার জন্য একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এটা ব্যালকনি। ব্যালকনি থেকে বাইরের ভিউ দেখা যাচ্ছে। ব্যালকনিটা হচ্ছে 4th ফ্লোরের ব্যালকনি। এটা ফোন আছে, এখান থেকে আমরা রিসেপশনে বা হেল্প ডেস্ককে আমরা কল করে আমাদের সুবিধা অসুবিধার জন্য আমরা ইনফরমেশান দিতে পারি। এই হচ্ছে ফুল রুম আমাদের। ওভারঅল খুব সুন্দর। আমরা এখন লাঞ্চের জায়গায় চলে এসেছি, দেখে নিই কী কী লাঞ্চ আছে আজকে। এখানে আছে গ্রিন স্যালাড, দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ শসা। এটা হচ্ছে পাঁপড় আর চাটনি। এটা স্টিমড রাইস। এখানে আছে সোনা মুগ ডাল। এটা হচ্ছে মিক্সড ভেজিটেবল। এখানে আছে মাছ। আর এটা হচ্ছে পাবদা মাছের একটা আইটেম। এখানে আছে গোলাপ জামুন আর পাশে আইসক্রিম। হ্যালো বন্ধুরা, আমরা অটো করে এখন যাব হচ্ছে জগন্নাথ মন্দিরে। তো এইখান থেকে আমাদের হোটেলের সামনে থেকে অটো স্ট্যান্ড, এই অটো স্ট্যান্ডে আমরা সবাই অটোতে উঠছি। আবার দেখা হবে মন্দিরে গিয়ে।
তো জগন্নাথ মন্দিরে চলে এসেছি। এই হচ্ছে জগন্নাথ মন্দির, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমাদের একজন কলিগ ছবি তুলছে। এই সাইডে মন্দিরের ভিউটা আমরা সাইড থেকে দেখতে পাচ্ছি। এই হচ্ছে মন্দির। আমাদের বাকি লোকজনেরা ছবি তুলছে, ওনারাও আসছেন একসাথে মন্দিরে, সবাই একসাথে দর্শন করবো। দীঘার যে জগন্নাথ মন্দির তার প্রবেশদ্বার, আমরা এখন ভিতরে প্রবেশ করছি। আমাদের মন্দির দর্শন শেষ হয়ে গেছে, এবার আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। ইভিনিং স্ন্যাক্সে আমরা নিয়ে নিয়েছিলাম ভেজ পাকোড়া, কফি আর হচ্ছে ফিশ ফিঙ্গার।
আমাদের আজকের ডিনার গ্রিন স্যালাড থেকে স্টার্ট হচ্ছে। এখানে আছে পাঁপড় আর চাটনি। এটা হচ্ছে ব্রেড। এটা আছে স্টিমড রাইস। এটা হচ্ছে ডাল। এখানে হোম স্টাইল আলু ভাজা। এটা হচ্ছে মটর পনির। এটা আছে ফিশ কারি। আর এখানে আছে চিকেন কষা। আর সবার এন্ডে আছে এটা একটা ফুড কাস্টার্ড। আমি ডিনারে নিয়ে নিয়েছিলাম এই আইটেমগুলো। এবার ডিনার করে চলে যাবো ঘুমাতে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। চলো টাটা, গুড নাইট।